চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও এক শিশু। রাতে নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ শহীদ মিনার গুলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে যাওয়ার পথে একটি গুলি শিশুর চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, গতরাতে চট্টগ্রামের যে বাইজিতে যে গুলির ঘটনা ঘটেছে সেখানে একজন নিহত হয়েছে রাজু নামে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে এসেছি। যেখানে যেই শিশু রেশমি আক্তার যে গুলিবিদ্ধ হয়েছে, যার চোখে, তাকে এখানে চট্টগ্রামে যে এই বেসরকারি একটি হাসপাতাল যে ট্রিটমেন্টে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে তার পরিজনরা রয়েছে, আমরা তো তাদের দেখানোর চেষ্টা করি। এখানে তার চাচা এবং মামা তারা রয়েছে। আসলে তারা বলছে গতকালে কিন্তু এই শিশুটি যখন ঘর থেকে বের হয় দোকানে যায়, তখনই কিন্তু এই গুলিবিদ্ধের অর্থাৎ গুলি লাগে তার চোখে। পরবর্তীতে কিন্তু তাকে প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল থেকে বিভিন্ন ওয়ার্ডে 28 নম্বর ওয়ার্ড পর আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে এই মুহূর্তে তাকে চট্টগ্রাম মেডিকেলে যে পাশে আরেকটি বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্ট সেখানে আনা হয়েছে। তো সব কিছু মিলে যে একজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরেকজন শিশু যে চোখে গুলিবিদ্ধ হয়েছে, তার 11টার দিকে তার চোখে অপারেশন করানোর কথা রয়েছে এবং বিভিন্ন রিপোর্ট দেখে তার চোখে অপারেশন করা বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা। আসলে 12 বছরের একটা শিশু রেশমি আক্তার তার সেই দোকানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এবং এটিকে আসলে মর্মান্তিক বলা যায়। কারণ এর আগেও কিন্তু এরকম গুলির ঘটনা চট্টগ্রামে অহরহ ঘটেছে এবং বিশেষ করে রাউজানে যে প্রতিদিনই প্রায় প্রতি সপ্তাহে যে গুলিবিদ্ধের ঘটনা, মৃত্যুর ঘটনা, সেই ঘটনার সাথে এটির র্যাশ আছে বলে সেরকম আমরা একটি ইঙ্গিত পাচ্ছি। কারণ যে রাজু নামে যে মারা গেছে তার বাড়ি রাউজান, সেই তার রাউজান থেকে তার বোনের বাড়িতে এসেছে বেড়াতে এসে কিন্তু তাকে সন্ত্রাসের উপযোগে তারা গুলি করে। অর্থাৎ সন্ত্রাসরা মাস্ক পরে এসে কিন্তু তাদের উপর গুলি চড়ে। পরে এলাপাতার গুলি করতে করতে বের যখন হচ্ছে তখন কিন্তু এই শিশুটির গায়েও কিন্তু চোখে আরেকটি গুলি পড়ে, যে কারণে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় এখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।